তোমাদেরকে দেখাবো আমি কি কি গিফট পেয়েছি আমার সাথে, সেগুলো সমস্ত কিছু বের করেছি। এখানে মা বসে আছে, এখানে এদিকে বাবাও আছে, বাবা ক্যামেরায় আসবে না। এদিকে এই যে উনিও আছেন, উনি গিফটগুলো বের করে দিচ্ছেন, এই যে। আর এই হচ্ছে সমস্ত গিফট। হ্যাঁ, টেনে নাও একটু। এই গিফটগুলো খুলবো আর তোমাদেরকেও দেখাবো। চলো, গিফট খোলার মজাটাই আলাদা, আর এটা শেয়ার করার মজাও আলাদা। তো ফার্স্টে দেখাই, এটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছে। এই জিনিসটা দেখো, খুব সুন্দর দেখতে। এটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এমনিতে আমি মঙ্গলসূত্র প্রচণ্ড ভালোবাসি। শাশুড়ি দিয়েছে, বলেছে 3 জনে গায়ে দিয়ে ঘুমাবে। তো এই জিনিসটা তোমাদের দেখাই। এটা ওই টাইপ অফ একটা ব্ল্যাঙ্কেট টাইপের, বেশ ভালো, সফট। এই যে জিনিসটা এইরকম, এই হচ্ছে কাজ। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার এটা। এই শাড়িটা আমাকে দিয়েছে মামার বাড়ি থেকে। এরকম ভালোই হয়েছে, আমার সবই বেশ ভালোই লাগছে। কারণ গিফট জিনিস সেটা যেমনই হোক, যে কোনো গিফটের জিনিসই ভালো লাগে। গিফট পেতে কার না ভালো লাগে বলো। এবার হচ্ছে এটা হচ্ছে আমার অফিস থেকে দিয়েছে। এইটা আমি আগেই দেখেছিলাম, তোমাদের কাছে আগেই বলে দিই। তার সাথে মিষ্টিটাও খেয়ে নিয়েছি সেটা। হ্যাঁ, আর মিষ্টিটা দিয়েছে, ওটা আমি খেয়ে নিয়েছি। ও পাশ থেকে বলছে মিষ্টিটা খেয়ে নিয়েছিস বল। আর এর সাথে আলতা সিঁদুরও আছে। এই যে আলতা সিঁদুরটা দেখাচ্ছি, এই যে আলতা সিঁদুরও রয়েছে। আলতা সিঁদুর আর হচ্ছে এই শাড়িটা। এটা দিয়েছে আমার বরের এক বন্ধু। চলো দেখাই, লাল প্যাকেটে ভালো আস বোঝা যাচ্ছে। এই যে বেশ সফটের ওপরে, কি সফট ঢাকাই না কি বলে ওই শাড়ি। এটা মিডিলে এরকম করে জরির কাজ করা, যাই হোক বেশ ভালোই দেখতে। এটাও আমার বেশ লেগেছে, পুরো লালের ওপর। মানে আমার লাল হলুদ, লাল সবুজ সব এইরকম কম্বিনেশন হয়ে গেছে। যাই হোক সব কটাই আমার খুব ভালো লেগেছে, আর সব আমার পছন্দের কালার। মানে কে দিয়েছে? শ্যামলদা। ও হ্যাঁ, শ্যামলদার। হ্যাঁ, এটা শ্যামলদার মা দিয়েছে। মানে আমার এক দাদা আর তার মা এসেছিল, তো তারা দিয়েছে। ঠিক আছে, চলো। এর সাথে ওরা মিষ্টি দিয়েছিল, কিন্তু মিষ্টিটা খাওয়া হয়ে গেছে, আর বাকি মিষ্টি ফ্রিজে আছে। তো চলো এটা দেখা যাক। মিষ্টিগুলো তো আর প্যাকেটে করে আলমারিতে পুড়ে রাখা যায় না। দেখো, এটাও খুব সুন্দর একটা শাড়ি, লালে আর সবুজে। এরকম করে দেখা যাবে, এরকম কচি কলা পাতা সবুজ আর লালের মধ্যে। এটাও কিন্তু বেশ পছন্দ হয়েছে আমার। মানে আমার প্রত্যেকটা গিফট, প্রত্যেকের এখনো অবধি যা যা খুলেছি, আমার সব কিন্তু ভীষণ ভালো লেগেছে। এবার কোনটা খুলবো? দাদু এটা খুল। আচ্ছা ঠিক আছে, মা বলছে এটা খুলতে, তাহলে এটা খুলি। এবার আমি যেগুলো সব প্যাকেটে ছিল, মানে গিফট কাগজের র্যাপ ছিল না, সেগুলো তাড়াতাড়ি হবে বলে আমি ওগুলো আগে দেখিয়ে দিয়েছি। এবার যেগুলো মানে মোড়ানো রয়েছে, সময় লাগবে, সেগুলো এবার দেখাচ্ছি। দেখো, চলো খুলি। এর ওপর রেখেই খুলি, সুবিধা হবে আমারও। এইটা দিয়েছে আমার কাকির শাশুড়ি। চলো, আমার খুব মজা লাগছে। সব কটা গিফটই আমার খুব ভালো লেগেছে। আর গিফট প্যাকিং, মানে গিফট প্যাক খুলতে কার না ভালো লাগে বলো। গিফট খুলতে পারে না, এদিকে গিফট নেই। আরে বাবা, আমি যত্ন করে খুলছি, কি আশ্চর্য। না না, কাগজ লোকে যারা প্যাক করেছে তারাও অনেক যত্ন করে ভালোবেসে প্যাক করে গিফটগুলো দেয়। সে আমি তো চাইলে ছিঁড়ে দিতে পারতাম, ছিঁড়ছি না তো। চলো দেখা যাক এটা কি আছে। এটা একটা হাড়ের সেট আছে, এটাও বেশ সুন্দর দেখতে। দেখো, এই যে এটা একটা কুন্দানের ওপর রয়েছে। এগুলোকে কুন্দান সেটই বলে আমি যতদূর জানি। তো কুন্দানের ওপর একটা হাড়ের সেট রয়েছে, খুব সুন্দর বক্সে করে এসছে, বেশ ভালো দেখতে, আমার তো বেশ লেগেছে। এটা খুলি। এটা তো খুব সুন্দর করে প্যাকিং করেছে। এটা হচ্ছে আমার ননদ আর তার হাজব্যান্ড, তারা দুজনে মিলে দিয়েছে। এটা খুব সুন্দর, মানে প্যাকেজিংটা আমার খুব ভালো লেগেছে। এরকম ব্যাগ, যাই হোক ব্যাগটা আর কি দেখাবো। এই হচ্ছে
গিফট কাগজ মানে ডেকোরেশনটা, এটা তো আমার মানে খুলতেই ইচ্ছা করছিল না, এত ভালো লাগছিল, মানে এখনো ইচ্ছা করছে না যে এটা আমি খুলি। খুব সুন্দর হয়েছে এটা ডেকোরেশনটা। প্যাকিং এর জন্য সায়নকে থ্যাংক ইউ। আচ্ছা চলো তাহলে এটা খুলে দেখা যাক এখানে কি আছে। ঠিক আছে, করে পাঠায়, সেও খুব যত্ন করেই প্যাকিং করে। যখন আমি কাউকে গিফট দিই তখন আমিও তো এরকম যত্ন করেই প্যাকিং করে দিই না, সেই জন্য ওরকম আকুটের মতো খুলে ফেললে নিজের ভালো লাগবে না, তাই আর কি একটু একটু করেই খুলছি। হয়ে গেছে খোলা, ওটা এখান দিয়ে বের করলে হয়ে যাবে, ওটা পুরো খুলতে লাগে না, এটা উল্টো আছে। হ্যাঁ বুঝতে পেরেছি, এটা আমাকে সরিয়ে দিই। চলো এটা দেখা যাক। টেপ লাগানো না না, ও হ্যাঁ টেপ আছে বেশি। ও সব সময় আমার সাথে তর্ক করবে, সব সময়, মানে আমার পেছনে ওকে লাগতেই হবে। বাহ খুব সুন্দর একটা গিফট, প্রত্যেকের গিফট আমার পছন্দ হয়েছে। চলো এটাও একটু খুলি, সব খুলেছি, এটাও একটু খুলে দেখাই। সত্যি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর দেখতে, মানে আমার ভীষণ ভীষণ ভীষণই পছন্দ হয়েছে। প্রত্যেকের গিফটই দারুণ। সব থেকে বড় কথা, যারা গিফটটা মানে দিয়েছে প্রত্যেকে আমার চয়েস বুঝিয়ে আমাকে গিফট দিয়েছে। প্রত্যেকে যে আমি ডিপ কালার খুব পছন্দ করি এটা মনে করেই দিয়েছে। খুব সুন্দর দেখতে, আমি প্রত্যেকটা শাড়ি পরবো, এবং যারা যে কটা শাড়ি আমাকে গিফটে দিয়েছো সেগুলো সবাইকে মানে আমি পরে ফটো দেব যখনই আমি পরবো। ঠিক আছে, তো চলো একটু খুলি। এটা খুব সুন্দর হয়েছে। এটা মানে বুনু যদি ভিডিওটা দেখে, এটা তোমাকে বলছি যে আমার এই শাড়িটা প্রচণ্ড পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। এবার চলো এটা খুলি। এটা লাস্ট পিস পরে আছে, এটা এরকম একটা বস্তা বলে এটা আমি ভাবলাম একদম লাস্টে খুলবো। এটা আমার মামার মেয়ে, মানে বড় মামার মেয়ে এক দিদি দিয়েছে। ঠিক আছে, আমার খুব কাছের একজন। বুঝে অনেক কিছু আছে, দেখে আস্তে করেই কাটছি। তো চলো, সরি লাগলো না, ঠিক আছে চলো এটা এবার খুলে দেখা যাক। ঠিক আছে, এর মধ্যে যেহেতু মানে এরকম বস্তা করা, সেই জন্য আমি এটা মানে লাস্টে খুললাম। দুটো প্যাকেট, আচ্ছা খুলতেই এরকমভাবে সব বেরিয়ে আসছে। চলো আমি একটা একটা করে বের করে তোমাদের দেখাতে থাকি। আমি তো এমনিতেই ফুডি, এটাও জানে, ও এইসব ভেবেই আমাকে এগুলো পাঠিয়েছে। তো এটা একটা সেই হার্ড বিস্কুটগুলো আমরা খেতাম, ওটা আছে, এটা আমার খুব পছন্দের। থ্যাংক ইউ, আমি ভীষণ খুশি হয়েছি এটা 2 প্যাকেট পেয়ে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা এবার দেখো। আচ্ছা এখানে একটা প্রভুজির মুগ ডাল আছে, এগুলো আমার খেতে লাগবে। আমি নিজেও খুব চটপাটা খেতে ভালোবাসি, আর যে পাঠিয়েছে সে নিজেও খুব ভালোবাসে, মানে আমি যে দিদির কথা বলছি। এখানে একটা মুখরোচকের চানাচুর আছে, আমার যেন মনে হচ্ছে আমি গিফট হ্যাম্পার খুলছি। সেই দেয় না দিদি নাম্বার 1-এ অনেক রকম স্ন্যাক্স, ওরকম টাইপের। আচ্ছা এখানে একটা প্রভুজির ঝুড়ি ভাজা রয়েছে। এখানে একটা এইসা বড় চিপস রয়েছে, মানে সব মানে খাবারের মানে হয়ে গেছে ঝুলি। আচ্ছা এখানে একটা এই যে এত বড়, এইটা তো পুরো আমার মতোই দেখতে হয় না, আমাকে এখন এরকমই দেখতে হয়ে গেছে। এইরকম একটা ইয়ে আছে। অ্যান্ড লাস্ট আছে এইটা, না আরও কিছু আছে বোধ হয়, দেখে নিচ্ছি আমি। না শেষ প্যাকেট খালি, এই যে আমি দেখিয়ে দিলাম। এবার সব দেখিয়ে দাও। এখানে অনেক কিছু রয়েছে, অনেক রকম আইটেম দিয়ে, মানে একদম একটা খাবারের কি বলবো ভরপুর ট্রে হয়ে গেছে। আমার এটাও খুব ভালো লেগেছে, এটা লাস্টে খুলে ভালোই হয়েছে, মানে গিফট টিফট দেখার পর লাস্টে এবার শুধু খাওয়া হচ্ছে। আমার সমস্ত গিফট যেগুলো আমি তোমাদেরকে এতক্ষণ খুলে দেখালাম, এই যে একদম এখান থেকে শুরু।
এই ছিল আমার সমস্ত স্বাদের গিফট। তোমাদের কেমন লাগলো আমার গিফটগুলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। গিফটের ভিডিও করার চক্করে মায়ের অবস্থা দেখো, প্যাকেটগুলো ধরে বস করিয়ে রেখে দিয়েছি। না না, খুব ভালো হয়েছে, খুব খুশি হয়েছি, সব গিফট পেয়ে আমি একদম খুশ হয়ে গেছি। আমার বর বলছে আর আমি স্যান্ডো পরে রয়েছি, আমার কথা কেউ ভাবেনি, আমাকে কেউ কিছু দেয়নি, ও খুব আক্ষেপ। ও আচ্ছা আচ্ছা, বলছে আমি স্যান্ডো পরেই কাটিয়ে দিলাম। হ্যাঁ তুমি কি বলছো? বাবা হবে, ওকেও তো দেওয়া উচিত। বাবা, আমার মা সবসময় শাশুড়ির পরে, বাবা হবে ওকেও তো দেওয়া উচিত। এই যে ওর জন্য এই খাবারগুলো, যারা খাবার মানে দুষ্টু দিদি যে খাবারটা দিয়েছে, এই এত খাবার আমি একা খেতে পারবো না। আর প্রচুর স্বাদে মাও দিয়েছে কালকে অনেক রকম মুখরোচক আইটেম, তো সেইগুলো আর এইগুলো মিলে অনেক কিছু হয়ে গেছে। খাবারগুলো ওর জন্য, এগুলো ওকে এইটুকু ছাড় ওকে দেওয়াই যায়। খাবারগুলো আমরা দুজনে খাবো, ঠিক আছে? কেন গো, তুমি তো এরকম স্ন্যাক্সই ভালোবাসে, মুগ ডাল, এদিকের এই মুখরোচকের চানাচুর, এই ঝুড়ি ভাজা, মানে এইগুলো তো সে যে দিয়েছে মানে দুষ্টু দিদি আর কি, সে আমার কথা ভেবে শুধু কিন্তু দেয়নি, তুমি নিজেও তো ভালোবাসে এগুলো, বলো।